ইব্রাহিম রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। ৬৩ বছর বয়সী এই নেতাকে রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পার হতে হয়েছে। তিনি কোনো উপন্যাসের নায়ক হয়ে নিজের অবস্থানে আসেনি। অনেক সংগ্রামের মধ্য দিয়ে তাকে আসতে হয়েছে বর্তমান অবস্থানে। অনেকে তাকে কট্টরপন্থী ইসলামিক নেতাও বলেন। তবে রক্ষণশীল হলেও ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি দেশটির ৮ম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন। ইব্রাহিম রাইসি ১৫ বছর বয়সে ইরানের বিখ্যাত কোম ধর্মীয় শিক্ষালয়ে পড়াশোনা শুরু করেন এবং সে সময়ে বেশ কয়েকজন শীর্ষ আলেমের স্পর্শে আসেন। ২০ দশকের গোড়ার দিকে তিনি ইরানের বিভিন্ন শহরের প্রসিকিউটর নিযুক্ত হন। ১৯৮৫ সালে রাইসি রাজধানী তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। ১৯৮৩ সালে তিনি বিয়ে করেন। তার ২ কন্যা সন্তান রয়েছে। ১৯৮৪ সালে ইরানের রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সাথে জড়িত ৪ জন বিচারপতির পাশাপাশি একজন ছিলেন রাইসি। এই ঘটনার পর থেকে তিনি ইরানের বিরোধী দলগুলোর মধ্যে বেশ অপ্রিয় হয়ে ওঠেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। মৃত্যুদণ্ড কার্যকর করার এই ঘটনাকে ইরানের ইতিহাসে রাজনৈতিক শুদ্ধি অভিযান হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মৃত্যুর পর তিনি তেহরানের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন। রাইসি এখনো থেমে থাকেনি। ২০১৬ সালে ৭ই মার্চ সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানের চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করেন। রাইসি ২০১৭ সালে হাসান রুহানির বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে নির্বাচনে পরাজয়ের পর রাইসি তার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের জন্য পরিকল্পনা শুরু করেন। ২০২১ সালে জুনে তিনি ৭২% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে সময় যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার পর জেসিপিও ভেঙে পড়েছিল, যা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল, যা রাইসিকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিল। রাইসি খামেনির সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখা ছাড়াও সরকারের বিভিন্ন শাখা যেমন সামরিক ও আইন প্রণয়নকারী বিভাগ এবং শক্তিশালী নির্বাহী বিভাগের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। সমালোচকরা বলেন রাইসি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ বিষয়গুলোর চেয়েও প্রতিরক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে জীবনযাত্রার অবনতির মাঝেও জনসাধারণের ক্ষোভ ও সমালোচনার সময়েও ইরানকে নেতৃত্ব দিয়েছেন শক্ত হাতে। রাইসির শাসনামলে সবচেয়ে বড় ধরনের বিক্ষোভ দেখা দেয় ২০২২ সালের শেষের দিকে। বাধ্যতামূলক হিজাব পরার নিয়ম না মানার অভিযোগে গ্রেপ্তার করা হয় হামসা আমিনি নামে এক তরুণীকে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হামসা আমিনির মৃত্যু হলে জনসাধারণে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ কয়েক মাস ধরে ইরানকে কাঁপিয়ে রেখেছিল। প্রতিবাদে নারীরা তাদের হিজাব খুলে এবং চুল কেটে প্রতিবাদ জানায়। এই বিক্ষোভের ঘটনায় ৫০০ জন নিহত হয়। এছাড়াও ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিক্ষোভ চলার সময় দেশ অচল হয়ে পড়লেও শক্ত হাতে দমন করেন ইব্রাহিম রাইসি। ইরান তার পারমাণবিক কর্মসূচি জোরদার করার পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকার আদায়ে শক্ত ভূমিকা রেখেছে। গাজায় যুদ্ধ চলার সময় রাইসি হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের উপর হামলা চালায়। অন্য কোনো মুসলিম রাষ্ট্র এ ধরনের ব্যবস্থা নিতে পারেনি।